নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনের প্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করি গরমে মোটামুটি সবাই ভালোই আছো। তো আমরাও ভালো রয়েছি প্রত্যেকেই, কিন্তু এত গরম পড়েছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই সকাল সকাল আর কাজ সব ফেলে রেখে আগে রান্নাঘরে এই আগুনের ধারের যে কাজগুলো, রান্নাটা আগে সেরে নিতে পারলে জানি মনে হচ্ছে শান্তি। সে ডাল, আলু সেদ্ধ, ভাত, ঝোল যে যাই রান্নাঘরেও খাও না কেন, তো মনে হচ্ছে যেন আগে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিই, তারপরে একটু করে পাখার তলায় বসে আর একটু করে বাইরের যে কাজগুলো সাইডে থাকে সেইগুলো ধীরে ধীরে করা যাবে। তো আমারও তাই, দেখো আগে আমি রান্নাঘরে এসেছি আর সকালবেলাতেই চা নিয়ে বসেছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর সংসারে তো শুধু রান্না করলাম তা তো নয়, আদার্স অনেক কাজ থাকে যেগুলো করতে হবে। তো সেগুলো ধীরে সুস্থে করা যাবে। যদিও মা নেই, আমাকে পুরোটাই একাই সামলাতে হবে। মা গেছে নিজের বাড়ি গেছে, তো সেখানতে দিদার তো খুবই অসুস্থ, তো সেখানেতেই মা গেছে একটুখানি মাকে দেখতে। আর জানো দিদা খুবই অসুস্থ বলতে একদমই অসুস্থ, তো বয়সটা অনেকটাই হয়েছে। ওই ডাবের জল, গ্লুকন্ডির জল এসব খেয়ে না রয়েছে, এখন চিনতে পারছে না অতটা, যা হয় আর কি, শেষ মুহূর্ত বললেই চলে এরকম, যে কোনো সময় একটা খবর আসবে এরকম অবস্থা। তো যাই হোক, মা সেখানে আর এই দিকের আদার সব দিকটাই আমাকেই দেখতে হচ্ছে। তাই সকাল সকাল আগে রান্নাঘরে চাটা করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপর যাচ্ছি ফুল তুলতে। চাটা খাওয়া হয়ে গেছে, আর বাবি আর ইন্দ্রজিতে দুজনেরই স্কুল ডিউটি দুটোই রয়েছে, তাই এমনিতেও আমার সকাল সকাল রান্নাবান্নাটা করতেই হয়। আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে আর স্নান পুজোটা হয়ে গেলে জানি মনে হয় বেশ অনেকটা কাজ শেষ হয়ে গেল। আর এদিকে আমি চা খেয়ে ফুলগুলো তুলে রাখছি, যদি ইন্দ্রজিতে সম্ভব হয়, যদি পুজোটা করে দেয় তাহলে একটা বড় কাজ শেষ হয়ে যাবে। তো ওই দিকটা সামলে নিলে তাহলে আমি ধীরে সুস্থে একটু টিফিন করা, স্নান করা এইসবগুলো করতে পারি। তা নাহলে ঠাকুর না খেলে তো আমরা কেউ খাই না, তো ওটা একটা মুশকিল হয়ে যায়। তাই ওই দিয়ে দেখা যায়, এবার যেমন অবস্থা তেমন ব্যবস্থা। মোটামুটি সব কাজ ওই দিকের একটুখানি সামলে নিতে পেরেছি। ফুল তোলা, গাছগুলো একটু জল দেওয়া, পাম্প চালিয়ে জল ভরা, সেইগুলো সব মোটামুটি হয়ে গেছে। আর আমি সব কাজই আগের থেকে প্ল্যান করে করতে ভীষণ পছন্দ করি। তাহলে কি হয়, আমার হুটোপাটি তারা কোনো কিছুই লাগে না, বেশ টাইমের মধ্যে আমার সব কিছু হয়ে যায়। আর দেখো আমি ওই জন্য আগের থেকে কি করি, সবজিগুলোরও না কেটে রাখি না, কিন্তু সবজিগুলো ছাল ছাড়িয়ে আর রেখে দিই। এটা আমার কাজের অনেক আগিয়ে থাকে। তারপর তোমার আটা মেখে রাখি একটু করে, কারণ সকালবেলাতেও আমার রুটি, রাত্রিরেও রুটি। ওই সকালবেলার মধ্যে আটা মেখে রুটি করাটা অসম্ভব ব্যাপার আমার পক্ষে। যদিও মা থাকে, মা হেল্প করে, তবুও রুটি করা, বাকি যে টুকটাক কাজ সেগুলো তো আমার সময়ের মধ্যেই আমাকে করতে হয়। তাই জন্য আমি আগের থেকে ওইগুলো করে রাখি। যেমন পটলটা দেখো ছালটা ছাড়িয়ে রেখেছিলাম, আর এখন কেটে নিচ্ছি, ব্যাস কত কাজ এগিয়ে রইলো। আদা রসুনটাও পেস্ট করে রাখি, আর সর্ষে, তাহলে রান্না করতে কোটা বাটা থাকলে করতে আর কতটুকু টাইম লাগে। আর ইন্দ্রজিৎ এখন নিয়ে আসলো কিছু, সামনের যে নিতাইদা আমাদের বসে সবজি দোকান, তো সেই সবজি কিনে নিয়ে আসলো। তো আজকের রান্না তো হবে পটলে আলুই তরকারি, আর হবে বেগুন কিছু ছিল, বেগুনের ঝাল করব একটুখানি, আর করলা ভাজবো। আর দেখা যাক কি হয়, এখন অবধি এই প্ল্যান করা রয়েছে, এবার দেখা যাক কি করব। তো মোটামুটি রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, বাবিও বেরিয়ে গেছে। বাবিকে বের করার পরে এখন আমি নিশ্চিন্তে আবার ক্যামেরা অন করতে পেরেছি, কারণ সকালবেলায় ওই 10:30টার মধ্যে এতটা তাড়াহুড়ো ব্যস্ততা থাকে যে আমি কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও করে পুরো রান্না দেখাবো বা আদার্স কিছু দেখাবো, সেটা আমার পক্ষে সম্ভব হয়েই ওঠে না। তো এখন রান্না করলেই তো আর হবে না, সব থেকে যে পছন্দের আমাদের জায়গাগুলো সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও আমাদের দায়িত্ব। কারণ এরপরেও আবার যখন এখন বেরিয়ে পড়বো, তারপর যখন আবার ঢুকবো, এই নোংরা রান্নাঘরে ঢুকতে একদমই ইচ্ছা হবে না। গ্যাস মোছা, বাসন ধোয়া সব কাজই করে নিয়েছি। এখন এবার ইন্দ্রজিতের টিফিনটা গুছিয়ে দিচ্ছি।
তো এখন আজকে তো রুটি নিয়েছে আর পটলের তরকারি করেইছি বললাম, দিলাম। আর এখন এই যে শশা কাটছি, এটা ইন্দ্রজিৎকে একটুখানি মানে দইয়ের সাথে দেব, আর একটুখানি দেব সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার সাথে। তো সন্ধ্যাবেলাতে ইন্দ্রজিৎ টিফিনে মুড়িই খায়, তো ওই জন্য একটুখানি বেশি শশা মানে কাটছি, দুটো ভাগে ভাগ করে দেব। আর একটুখানি ছোলাও ভিজিয়ে রাখি। আর এই গরমকালটার সময় চেষ্টা করছি, যেহেতু ইন্দ্রজিৎ দুধ খায় না, ছানা খায় না, তাই একটুখানি টক দই দেওয়ার চেষ্টা করছি। এতে শরীরেও উপকার, আর সুগার তো রয়েছে, তাতেও তো ভালো। সব দিক দিয়ে মোটামুটি দইটা খাওয়া ভালোই। মানে সকালবেলার টাইমটা কেন এত ব্যস্ততা বলি দেখতে পেয়েছো? একটা 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 করে চলতেই থাকে। রান্নার পরে মানে বাবিনকে রেডি করে বের করা, তার টিফিন গুছিয়ে দেওয়া, আর এদিকে ইন্দ্রজিতেরও মানে টিফিন গুছিয়ে দাও, খাবার দাও, সব করো। সব মিলিয়ে আমাদের যত কাজ সকালবেলায়, মানে জমে ডাকলেও বলতে হবে যমদূতকে যে কিছুক্ষণ পরে এসো, এরকম ব্যাপার। তো আজকে তো যেহেতু ছোলাটা ভিজিয়ে রাখা হয়নি, তাই শুকনো ছোলাই ছিল, মুড়ির সাথে দিয়ে দিলাম। আর এই কৌটোর মধ্যে দিলে কি হয়, মানে ওর খেতে সুবিধা হয়, তাই জন্য এরকম কৌটোই করে ওকে মুড়িটা দেওয়া হয়। আর শসা বলো তরকারি বলো, সেগুলো যদি হয় আলাদা দেওয়া হয়। আর দেখো তোমাদের সাথে এখন রান্নাটা শেয়ার করি। তো যেহেতু আমি রান্না করতে করতে তোমাদের দেখাতে পারিনি, তাই জন্য এখনই শেয়ার করছি। ভাত, আর এখানেতে করেছি ডাল, আর দেখতেই তো পেলে করলা ভাজা ছিল, মানে কাটা ছিল। এখানে তো মুচমুচে করে একটু করলা ভাজা, এই গরমকালটার সময় করলা ভাজাটা খেতে কি ভালো লাগে বলো। আর আমার একটুখানি মুচমুচে করে এরকম লাল লাল করলা ভাজা হলে খেতে বেশি পছন্দের হয়, মানে আমি ভীষণ পছন্দ করি। আর কালকের একটুখানি ঝিঙে দিয়ে আলুই পোস্ত করেছিলাম, সেটাও অল্প একটু ছিল। আজকে একটু ইন্দ্রজিৎকে দেব, বাবিনকে দিয়ে দিয়েছিলাম একটু, কারণ বাবিন আলুই পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখতে পাচ্ছ বাটা মাছের ঝাল করেছি। মানে বাটা মাছগুলো এত সুন্দর নিয়ে এসেছে, প্রত্যেকটা বাটা মাছের পেটে ভর্তি ভর্তি ডিম ছিল। আর এখানে আমসত্ত্ব খেজুরের চাটনি করা রয়েছে। আর পটলের তরকারিটা তো মানে তোমাদের দেখিয়েছি। এই পটলের তরকারিটা ইন্দ্রজিৎকে একটু টিফিনে দিলাম, আর রাত্রিরে ডিনারে রেখে দিলাম। তো মোটামুটি আমার সেই দৌড়াদৌড়ি টাইম পেরিয়ে গেছে, ইন্দ্রজিৎ ডিউটি চলে গেছে। এখন পুরো একদম মানে নিজস্ব টাইম, আর একটি ভালো লাগার জায়গাতে আমি চলে এসেছি। তো আমার গাছ কিছু লাগিয়েছিলাম, শশার গাছ আর ভেন্ডি গাছ। তো ভেন্ডি গাছগুলোও ছোটো ছোটো বেরিয়েছে, আর শশার গাছগুলোও কিন্তু প্রত্যেকটা বেরিয়ে গেছে। আগের বারেও শশার গাছ লাগিয়েছিলাম, কিন্তু কাকিমুনিদের বাইরের দিকের বাগানটাতে, তো ওই দিকটাতে কি হয়েছে, পোকাতে না প্রত্যেকটি শশা গাছকে কেটে দিয়েছিল। আর এদিকে জানো করলা গাছগুলো লাগিয়েছি, একটা করলার দানাও বেরোয়নি। এবারে কি যে আমাকে এই করলার বীজ দিল কি জানি, মনে হচ্ছে না এবারের গাছগুলো বেরোবে। এতটা লেট হয় না, যদিও করলার দানা একটু মোটা হয়, কিন্তু হলেও বেরিয়ে যায়। যাই হোক, আমাকে শশা গাছগুলো নিরাশ করেনি। তো এইগুলো দেখা হয়ে গেছে, এগুলো প্রত্যেক দিন একবার করে এসে দেখি। এবার যাব স্নান করতে। তো এই সবে একটুখানি আমি চা নিয়ে বসলাম, আর একটু টিভিটা অন করলাম। বাবি স্কুলে চলে গেছে, ইন্দ্রজিৎও বেরিয়ে গেছে। ও না যতক্ষণ বেরোয় ততক্ষণ অবধি আমাদের একটু মানে টিফিন হয় না। অনেক সমস্যা দেখবে, দুটো মানুষ যদি বেরোনোর থাকে, তারা আগে না বেরোলে তাদের খাবার দাবার সব কিছু না দিলে ঠিকঠাক করে না। আমি আমার দিক থেকে বলছি, ওই অনেকে রয়েছে খেয়ে নিতে পারে, তো আমার একটু রিল্যাক্স না হলে হয় না। মানে এত সকাল থেকে হুটফুট চলে যে তারপরে মনে হয় একটুখানি রেস্ট নিই, আর বসে একটু রিল্যাক্স করে টিফিনটা খাই। তো আজ তো সেই সব করে নিয়ে এখন একটু বসেছি। বসে ওপরে এখনো উঠিনি জানো, বাবি এখন তো সে স্নান করে ওকে রেডি করে ও গেছে। ছাদে জামা কাপড় আছে, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, পুরো একদম সে এপালট ওপালট করে দিচ্ছে জিনিসপত্র। প্রত্যেকটা ক্লিপ লাগানো আছে, কিছু জামা কাপড় তুলে শুকোতে দিয়ে এসেছি। সব ওগুলো হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। এরপরে আদার্স যে টুকটাক কাজ রয়েছে সেইগুলো একটু টুকটুক করে করা। আর ওয়েদারটা আজকে একটুখানি মানে গুমসনি গরম হলেও মন্দা মন্দা রয়েছে, রোদের জোরটা সেরম নেই, হাওয়াটাও দিচ্ছে, ভালোই লাগছে। ওপরের কাজগুলো এই টিফিন করে তারপর গিয়ে করব। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাকি সব কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি সংসারে। এবার আর এক সংসার
মানে আর এক সংসারের কাজে আমি বেরোতে যাচ্ছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, কিছু নাচের মেয়েরা ওই মুখের একটু মেকআপ করবে, সেই জন্যই একটুখানি যাব, তার জন্যই এই এখন রেডি হচ্ছি। তো সন্ধ্যের মধ্যে চলে আসব, বাবিকেও বলা রয়েছে। তো বাবি স্কুল থেকে এসে মানে ঢুকে যাবে বাড়িতে, আর পাশেই যেহেতু মেজো মাসি আমার ননদ রয়েছে, তাই কোনো সমস্যাও নেই। তো এখন দেখছো রেডি হয়ে নিচ্ছি, তারপর বেরোবো। এই রোদে গরমে দুপুরবেলার টাইমটায় বেরোনো একটুখানি কষ্টকর, কিন্তু যারা নিত্য 30 দিন বেরোয় তাদের তাহলে কত কষ্ট। ব্যাস সাজুগুজু হয়ে গেছে, রেডি হয়ে গেছি, আর এই লাল সাদায় কুর্তিটা পরলেই মনে হয় অঞ্জলি দিতে যাচ্ছি। তো দেখো এখন আমি রেডি, তো চলো বেরিয়ে পড়ি। তো আমাদের তো ওদেরকে রেডি করা হয়ে গেছে, ড্রেসগুলো ওরা নিজেরাই পরে নিয়েছে, আর শুধু মুখের মেকআপটা আমরা করেছি। আর দেখো এখন ওরা মানে প্রোগ্রামের আগে একবার নিজেরা নিজেদের মতো রিহার্সাল করে নিচ্ছে। তো চলো এবার আমরাও গুটি গুটি পায়ে বাড়ি যাই। তো বাড়ি ফিরেই তো একদম কোনো দিকে তাকাতে পারিনি, সব কাজ জানি মাথার উপর একসাথে এসে পড়ে গেছে ঝড়ের মতো। তো আমিও সাথে সাথে একদম ঝড়ের গতিতে কাজ শুরু করে দিয়েছিলাম। এসেই সন্ধে দিলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো তুললাম, তারপরে বাবিন এসেছিল, বাবিনকে কম্পিউটারে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন একটুখানি নিজের জন্য চা নিয়ে বসবো। এসে একটুখানি বসার সময় পাইনি, তো একটু 1 কাপ চা নিয়ে একটু রিল্যাক্স, তারপরে আবার বাবিনকে নিয়ে আসতে যাব, আদার্স বাকি যা কাজ থাকবে সেগুলোও করে নেব। চা খাওয়ার পরে অনেকটা যেহেতু হাতে টাইম পেয়েছিলাম, তাই সেই সময়টা নষ্ট না করে একটু আদা ছাড়িয়ে রেখেছিলাম, আর 7 দিনের মতন একটু আদা পেস্ট করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। রেখেই বাবিকে আনতে গেছিলাম। বাবিন আসার পর পড়াশোনা করে নিয়েছে, এখন একটু ল্যাপটপেতে কাজ করতে বসেছে। ওর সামনেই একটুখানি প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে স্কুলে। আর এদিকে আমি সব যে সবজি বাজার সকালবেলা ইন্দ্রজিৎ করে নিয়ে এসেছিল, সেগুলোকে একদম ফ্রিজে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোকে এখন ছাড়িয়ে ছাড়িয়ে দেখো কন্টেনারে ভরে রাখার ব্যবস্থা করছি। এই কাজগুলো আমি যদি একটা টাইম বসে করে রাখি, এরপরে আমি মানে বেশ রিল্যাক্সে কাজগুলো করতে পারি। তাই জন্য এখন এইসব কাজ শেষ করে নিয়ে একে একে তারপরে ডিনারের বন্দোবস্ত করব। যতই মেয়েরা বাইরের কাজ করুক না কেন, সংসারের এই কাজগুলো তাদের মানে করতেই হবে। আর এই গরমকালেতে আমার মর্নিং টু নাইট দেখো এইভাবেই কেটে যায়, দৌড়াদৌড়ি ছোটাছুটি এদিক সেদিক, তবে এই লাইফটাকে আমি বেশ এনজয় করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।